মুসলমান দুই প্রকার, একটা নামের মুসলমান, একটা কামের মুসলমান। আমরা নামের মুসলমানের সার্টিফিকেট অর্জন করেছি, বিশ্ব ভ্রমণে আমাদেরকে সবাই মুসলিম নামে চিনে, কিন্তু আসলমানকে আপনার নবী, আমার নবী, আমাদের নবী জানান দিচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে আমার উম্মত, জেনে রাখো, সত্যিকার মুসলমান তো সেই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান, অপর মানুষ নিরাপদ থাকবে, কষ্ট পাবে না, সেই তো সত্যিকার মুসলমান। মুসলমান দুই প্রকার। মুসলমান কয় প্রকার ভাই? দুই প্রকার। এক প্রকারের মুসলমান হলো মুসলমান বাই চান্স। মুসলমান বাই চান্স মানে কি? বাই চান্স মুসলমান হয়ে গেছে, বইলা কইয়া মুসলমান হয়নি। মুসলমান এখানে জন্মগ্রহণ করছে, সেজন্য কি হয়ে গেছে? যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো হিন্দু হইতাম, ঠিক না ঠিক? অন্য ধর্মের ভাইদের ঘরে জন্মগ্রহণ করলে বা অন্য ধর্মের মানুষের ঘরে জন্মগ্রহণ করলে তার ধর্ম অনুসরণ করতাম। আমরা মুসলমান হয়েছি, এটা হলো বাই চান্স মুসলমান, লেগে গেছে, বাপ মা মুসলমান, এই ঘরে আসছি, সেজন্য আমিও কি মুসলমান। আরেক প্রকারের মুসলমান আছে মুসলমান বাই চয়েস। মুসলমান বাই মানে কি? বুঝে শুনে মুসলমান, আন্ধাধুন্ধা মুসলমান না। ইসলামকে জানছে, বুঝছে, তারপরে কালিমায়ে শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করছে, এটাকে বলা হয় মুসলমান বাই চয়েস। বুঝে শুনে পছন্দ করে তারপরে ইসলাম গ্রহণ করছে। আমরা সবাই হলাম মুসলমান বাই চান্স। বর্তমানে যারা নিজেদেরকে মুসল্লি বলতেছেন, তাহারা সূরা মারেজের এই মুসল্লির ৮ গুণ এই তৌহিদি জনতাকে বলবো, আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা কোরআনুল মাজিদের সূরা মারেজের ২৩ নম্বর আয়াত থেকে নিয়ে ৩৪ নম্বর আয়াত পর্যন্ত যে ৮টি গুণের কথা বলা হয়েছে মুসল্লির, এই ৮টি গুণ আপনাদের মধ্যে আছে কিনা আপনারা কোরআন থেকে বের করেন। এই মুসল্লির ৮ গুণকে এই সমাজের আলেম অধিকাংশ তারা মুমিনের গুণ বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। মুমিনের গুণ বইলে প্রচার করছে, এটা মুসল্লির গুণ। মুমিনের গুণ ৬টা, সেইটাও কোরআনে দেওয়া হয়েছে। আমানুর গুণ আছে, মুহসিনিনের গুণ আছে, মুত্তাকির গুণ আছে, মুমিনের গুণ আছে, সবিরিনের গুণ আছে। সবচেয়ে বেশি যে গুণ যার, সে তাকে বলা হয় মুহসিনিন। এই ১৫টা গুণ আছে। আমি প্রত্যেকটা বিষয়ের উপরে গুণগুলো এক এক করে বলুম, এর জন্য আজকে মুসল্লির গুণটা সিরিয়ালভাবে বললাম। মুসল্লির ৮টি গুণ। মুসল্লির প্রথম গুণ, সে দায়মি সলাতে সর্বক্ষণ দণ্ডয়মান। মুসল্লির দ্বিতীয় গুণ, এই কোরআন বলেছেন যে নিশ্চয়ই এই মুসল্লির দ্বিতীয় গুণ হচ্ছে সে যাহারা তাদের সম্পদের মধ্যে, মালের মধ্যে অন্যের অধিকার ভালোভাবে জানেন। মুসল্লির ২ নাম্বার গুণ হইল, তোমার মালের মধ্যে অন্যের অধিকার আছে। এখন অন্যের অধিকার মুসল্লি দেয়? বাইকটি তো ডুববার দেয় না, মালে আবার অধিকার দিব, হুতে ধরছে। মুসল্লি সোজা যায় মসজিদের দিকে, নামাজ পড়ে বাইরটা করে মনে করে আর মুসল্লি কাম শেষ, এর কাজ শেষ। এর মালের মধ্যে, খাওয়ানোর মধ্যে অন্যের হক আছে, এর সম্পদের মধ্যে অন্যের হক আছে, এর বাড়ির মধ্যে অন্যের হক আছে মুসাফিরের, এটি দিব কে? মুসল্লির ৩ নাম্বার গুণ বলা হয়েছে, এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য। মুসল্লির ৪ নম্বর গুণ, এবং তাহারাই যাহারা তাদের রবের আযাব হইতে ভীত। মুসল্লির ৫ নাম্বার গুণ, এবং তাহারা যাহারা তাদের লজ্জা স্থানসমূহের হেফাজতকারী। মুসল্লির ৬ নাম্বার গুণ, এবং তাহারাই যাহারা তাদের আমানত ও ওয়াদা রক্ষাকারী। মুসল্লির ৭ নম্বর গুণ, এবং তাহারাই যাহারা তাদের সাক্ষ্যদানের সহিত অটল। এবং মুসল্লির ৮ নম্বর গুণ, এবং তাহারাই যাহারা তাহাদের সলাতের উপর হেফাজত করে। আদর্শের মানুষ, নূরের মানুষ। একটি মাটির মানুষ, একটি নূরের মানুষ। নূরের মানুষ, সে নূরের মানুষ রূপ ধরে থাকেন, মানুষের রূপে থাকেন। এখন এই মানুষকে মানুষ হবার জন্য আল্লাহ বারবার তাগিদ দিয়েছেন যে, হে মানুষ তোমরা ঈমান আনো, হে মানুষ তোমরা অন্যায় করিও না, অত্যাচার জুলুম করিও না, হে মানুষ তোমরা পবিত্রতা অর্জন করো, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো, হে মানুষ তোমরা কেন আল্লাহর ইবাদত
করো না। এখন মানুষ কিভাবে মানুষ হবে? মানুষকে মানুষ করবে কি? আল্লাহ রব্বুল আলামিন রহমত হিসেবে, আল্লাহর করুণা দয়া হিসেবে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষকে মানুষ করার জন্য রবের তরফ হইতে রবের প্রতিনিধি আমাদের এই মানুষকে মানুষ করার জন্য পাঠালেন, যেই রবের প্রতিনিধির নাম হচ্ছে আদম, যিনি আল্লাহর খলিফা, রবের খলিফা। সূরাতুল বাকারায় আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর বুকে আমার প্রতিনিধিত্বকারী আমার খলিফা আমি পাঠাবো। এই আদম যখন পৃথিবীর বুকে মানুষের সামনে আসলেন, তখন তিনি রসুল রূপে আসলেন, নবী রূপে আসলেন, অলি রূপে আসলেন, আব্দুহু রূপে আসলেন। এই মানুষকে মানুষ করার জন্য আল্লাহ আদম পাঠাইলেন, নবী পাঠাইলেন, রসুল পাঠাইলেন, ওলি পাঠাইলেন, আব্দুহু পাঠাইলেন এই মানুষকে। এখন এই মানুষকে রব্বুল আলামিন পাঠিয়ে বানিয়ে সৃষ্টি করে হেদায়েতের জন্য হাদি হিসাবে, ছাত্রের জন্য গুরু হিসাবে, শিষ্যের জন্য গুরু হিসাবে, মুরিদের জন্য পীর হিসাবে, উম্মতের জন্য রসুল হিসাবে আদমকে এই জগতে প্রেরণ করলেন। এই আদমকে প্রেরণ করে রব্বুল আলামিন আদমকে বললেন যে এই মানুষকে আপনি আয়াত তেলাওয়াত করে শোনান, মানুষের নফসকে আপনি পবিত্র করুন, মানুষকে আপনি কেতাবের জ্ঞান দান করুন এবং হেকমত দান করুন, এবং মানুষকে আপনি পবিত্র বস্তুকে হালাল করে দিন মানুষের জন্য, আর অপবিত্র বস্তুকে হারাম করে দিন এই মানুষের জন্য। রব্বুল আলামিন এই রসুল প্রেরণ করার পরে মানুষের নিকটে যখন রসুল আসলেন, রসুল এসে দেখলেন মানুষ তাহারা বড় সংকটের ভিতরে অবস্থান করতেছে। মানুষ শক্তির পূজা করে, ক্ষমতার পূজা করে, মূর্তির পূজা করে। সেই মূর্তি কখনো কাঠ, বাঁশ, খের দিয়ে তৈরি কিংবা পাথরের তৈরি মূর্তি নয়। সেই মূর্তিটি হচ্ছে মানুষের ইচ্ছা নামক মূর্তি, ব্যক্তির ইচ্ছা নামক মূর্তি। সেই মূর্তিটি হচ্ছে লোভ নামক মূর্তি। লোভের পূজা মানুষ করে, হিংসার পূজা মানুষ করে, অহংকারের পূজা মানুষ করে, মানুষ কামের পূজা করে, যৌন উত্তেজনার পূজা করে। এই মানুষ সে সম্পদের গোলামি করে, বাপ দাদার রেখে যাওয়া ধর্ম পালন করে, মানুষ মোহগ্রস্ত, মোহের পূজা করে। মানুষ এই ষড়রিপুর বন্ধনে পড়ে ষড়রিপুর যে কোটি কোটি রূপ আছে, কোটি কোটি রূপের যে মূর্তিগুলো আছে, সেই হাকিকি মূর্তিগুলোর পূজা করে। অনেক সময় তাহারা এই পাথরের তৈরি মূর্তিরও পূজা করে। তো কাজেই এই মূর্তির পূজারকদেরকে, শক্তির পূজারীদেরকে, যারা ক্ষমতার পূজা করে, শুধু দিনভর তাদের এই চিন্তাই, জাগরণে, ঘুমের মধ্যে, চলার মধ্যে, ফেরার মধ্যে, কর্মের মধ্যে, যে কিভাবে তারা ক্ষমতায় যাবে। আল্লাহর পূজা সে করে না। অনেক সময় দেখা যায়, আমরা দেখতে পাই আনুষ্ঠানিক ইবাদতেও তারা শরিক হয়, সেইটাও পাবলিকরে দেখাবার জন্য যে আসছে আমাদের সাথে, উনি ছিলেন। হ্যাঁ, কিন্তু ওনার নিয়ত হইল উনি ক্ষমতায় কিভাবে যাইবে। ফরিয়াদও রাখে যে আমার একটু ক্ষমতায় বসায় দেন। এটা আজকে থেকে না, আদি থেকে।
এই পূজাগুলো মানুষ করে। তখন আল্লাহর রসুল আসলেন, আয়েশা বললেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল। যখন এই দিনের ডাক দিলেন যে তোমরা ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে দিনে প্রবেশ করো, রসুলের দিনে প্রবেশ করো, বাপ দাদার ধর্মকে ত্যাগ করো, রসুলের দিনকে তোমরা আঁকড়াইয়া ধরো, রসুলের দিনের ভিতরে প্রবেশ করো। তাই কোরআনুল কারিমে বাপ দাদার ধর্মকে পালন করতে নিষেধ করা হয়েছে যে তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম পালন করিও না, আমার রসুলের দিনকে তোমরা গ্রহণ করো, আল্লাহ রসুলের দিনের মধ্যে তোমরা প্রতিষ্ঠিত হও এবং আল্লাহ রসুলের দিনকে তোমরা আঁকড়াইয়া ধরো। তো রসুলের দিনকে না ধরে বাপদাদার ধর্ম পূজা করতেছে এই সমাজের মানুষ। অধিকাংশ মানুষ বাপদাদার ধর্ম করে, রসুলের দিন যেটাকে বলা হয় দিন ইসলাম, আত্মসমর্পণের স্বভাব, সেইটাকে সমাজ গ্রহণ করতে পারে না। অধিকাংশ মানুষ সমাজের, তাহারা ক্ষমতার পূজা করতে ভালোবাসে। তাই যখনই বলল যে তোমরা ঈমান আনো এক আল্লাহর উপরে, আমি আল্লাহর রসুল, এই রসুলের উপরে, নবীর উপরে, কেতাবের উপরে, কিয়ামত দিবসের উপরে, ফেরেশতাদের উপরে, আল্লাহর তরফ হইতে যাহা যাহা নাজিল হয়েছে সমস্ত কিছুর উপরেই তোমরা ঈমান আনো। যখন যাহারা এই ঈমান এনেছে, বিশ্বাস করেছে এই কথা যে হ্যাঁ উনি আল্লাহর রসুল, আল্লাহ একজন আছেন, এটা অনুমানে বিশ্বাস করেছে, শুনে বিশ্বাস করেছে, মুখে বলে বিশ্বাস করেছে, কিন্তু সে এখনও হৃদয়ের চোখ দিয়েও দেখে নাই, কলবের চোখ দিয়া দেখে নাই, সিনার এলেম দিয়া সে বুঝতে পারে নাই প্রাথমিক যে অবস্থা। তখন কি করবে, কি করলে ঈমান আনবে? রসুলের হাতে হাত রেখে বায়াত হলে, মুরিদ হইলে সে হয় আমানু। আমানু কাকে বলে? যিনি রসুলের হাতে হাত দিয়া বায়াত হয় তিনিই আমানু। আমানুকে যিনি প্রাথমিক বিশ্বাসী, ধারণার বিশ্বাসী, অনুমানের বিশ্বাসী, অনুমানকৃত বিশ্বাসীকে বলা হয় আমানু। প্রাথমিক বিশ্বাসীকে বলা হয় আমানু, যে শুনে এবং বলে বিশ্বাস করে, সে আমানু। এই আমানুকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, হে ইমানদার আমানু তুমি ইমান লও। আবার এই আমানুকেই বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান, হে আমানু তুমি পরিপূর্ণ দিনের ভিতরে, ইসলামের ভিতরে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমানু তোমরা মুসলমান না হইয়া মারা যায়ও না। আবার কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু তুমি তোমার নফসের খবর নাও। আবার বলছে হে আমানু তুমি তোমার নফসকে ভুলিয়া যাও, কেন ভুলিয়া যাইও না। এখন এই আমানুকে বলা হয়েছে হে আমানু তুমি মুমিনে পরিণত হও। রসুলের হাতে হাত রেখে বায়াত হইলে সে আমানু হয়, পীরের হাতে হাত রাইখা বায়াত হইলে সে আমানু হয়, গুরুর হাতে হাত রাইখা মুরিদ হইলে সে আমানু হয়। আর সেই আমানু যখন রসুলের কথা মতো সলাত, দাইমি সলাত করে, সিয়াম করে, হজ করে, জাকাত দেয়, কুরবানি করে, আমলে সলেহা করে যখন এ আমানুর সাথে, আমানুর নফসের সাথে যুক্ত খান্নাসরূপী শয়তানকে মুসলমান করতে পারে, তাড়িয়ে দিতে পারে, তখন সে মুমিনে পরিণত হয়। যখন আমানু তার সিনার মধ্যে রসুলকে দেখে, তার সিনার মধ্যে রসুলের দিদার লাভ করে, রসুলের পরিচয় লাভ করে, দিব্য দৃষ্টি দিয়ে রসুলকে দেখে, অন্তর চক্ষু দিয়ে রসুলকে দেখে, অন্তর চক্ষু দিয়ে রসুলের দিদার লাভ করে, তখন সে মুমিন। মুমিনের সাথে আল্লাহ থাকে, আমানুর সাথে আল্লাহ থাকে না। খান্নাস রূপে শয়তান থাকে আমানুর সাথে দুর্বল রূপে।
প্রকটভাবে না। এখন আমানু, সে প্রথমে কি ছিল? নাস, ইনসান। আমানু প্রথমে ছিল নাস, ইনসান। আমানু যখন রসুলের কাছে যাইয়া রসুলের হাতে হাত দিয়া মুরিদ হইল, তখন সে এই নাস ইনসান যখন রসুলের কাছে যাইয়া রসুলের হাতে হাত রাইখা মুরিদ হইল, তখন সে হইল আমানু। তার মানুষের একটা উন্নত স্তর হইল আমানু। সে মানে আপনি শিশু, এখন আপনার পড়াশোনার বয়স হয়েছে মাত্র, আপনি যাইয়া স্কুলে ভর্তি হইলেন। স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে আপনার নাম হইল ছাত্র অথবা ছাত্রী। যে পর্যন্ত আপনি স্কুলে ভর্তি হন না, ওই পর্যন্ত আপনি ছাত্রও না, ছাত্রীও না। ঠিক যখন আপনি রসুলের কাছে যাইয়া মুরিদ হইলেন, রসুলের কাছে যায় বায়াত হইলেন, তখন আপনি হইলেন রসুলের কাছে আমানু, রসুলের ছাত্র, পীরের ছাত্র, মুর্শিদের ছাত্র। এখন ছাত্র কি করবে? শিক্ষা গ্রহণ করবে। কার কাছ থেকে? গুরুর কাছ থেকে, রসুলের কাছ থেকে, মুর্শিদের কাছ থেকে। এই ছাত্রর এই কোরআনের ভাষায় মুসল্লি বলা হয়েছে। যখন রসুলের কথা মতো এই আমানু এবাদত করা শুরু করে, দায়মি সলাৎ শুরু করে, তখন তাকে মুসল্লি বলে। যখন সে জাকাত দেওয়া শুরু করে, তখন সে মুসল্লি বলে। যখন সে হজ করে, তখন সে মুসল্লি। যখন সে কুরবানি করে, তখন সে মুসল্লি। এই মুসল্লি কারা হয়? মুসল্লির গুণ কি? মুসল্লির গুণ 8টা। এই 8 গুণ আমি এখন কোরআন থেকে আপনাদেরকে শোনাবো, আপনারা শুনবেন। মুসল্লি কি? যারা সলাতি, মুসল্লি আরবি শব্দ, মুসল্লির বাংলা হইল যোগী। কি? যোগী। আবার অনেকে সাধক বলে। মুসল্লির বাংলা সাধক, যোগী। মুসল্লি আরবি শব্দ। আমানু আরবি শব্দ। আমানু অর্থ প্রাথমিক বিশ্বাসী, মুমিন অর্থ পরিপূর্ণ বিশ্বাসী, মুসল্লি অর্থ সাধক অথবা যোগী। এটা বাংলা। এখন এই সবসময় আমরা আরবি বিষয়গুলোই বুঝলাম। এই মুসল্লিকে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন রসুলের দ্বারা। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলতেছেন, মহানবী তার উম্মতদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন যে মোরাকাবা, মুশাহেদা, ধ্যান সাধনা ছাড়া নিজের সঙ্গে থাকা বীজরূপী রূকে পরিপূর্ণতা দেওয়া যায় না। নিজের নফসের সাথে নিকটে থাকা বীজরূপী রূকে পরিপূর্ণতা দিতে পারবেন না দায়েমি সলাত ছাড়া, রসুলের বায়াত হওয়া ছাড়া। এখন আল্লাহ কোরআনে বলতেছেন, সূরা মারিজ, কোরআনে সূরার সিরিয়াল নাম্বার 70, সূরার নাম মারিজ। সূরা মারিজের 19 নম্বর আয়াত থেকে বলা হয়েছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে। সূরা মারিজের 19 নম্বর আয়াত। তারপর বলা হচ্ছে, ইজা মাসা হুশাররু জাজুয়ান, যখন মন্দ তাকে স্পর্শ করে তখন অস্থির হইয়া যায়। এটা হলো মানুষের স্বভাব। মানুষ অতি চঞ্চল, এক স্থানে 5 মিনিট বসে থাকতে পারে না আমানু ছাড়া, একদিকে 5 মিনিট তাকায় থাকতে পারে না। এটা হলো মানুষের স্বভাব। তোমার মধ্যে আছে না? দেখবারও নাই যেন থেকে ওই যে উনি এক মুহূর্তে তোর বয়ে থাকা পারল না, 80 বার খালি দিক ওদিক দিয়া গুললো। পয়সা প্রমাণ। এরা এই কোয়ালিটির মানুষ হেদায়েত লাভ করতে অনেক বছর যায়, এক স্থানে বসতে পারে না। 100 জনমের তকদির এরকম আলোচনা সামনে বসে শুনতেছে, কিন্তু আমি কি বলতাছি ওই দিকে তার মন, খেয়াল, মাইন্ড কিচ্ছু নাই। কতক্ষণ পরে সে এসে বলবো, কিছু কথা ছিল, দাইমি সালাদটা কি বলে দেন। বুঝছা, তোমাদের হাল হয়েছে এইরকম। চায় রইছ কুই, কইতাছি কি আর চায় রইছ কুই। এই তার কোরআনের সাথে মিলছে। মানুষ অতিশয় চঞ্চল, এক স্থানে সে বসে না। একটা ছবি ছাইরা দেন, 3 ঘন্টা একটানা বইয়ে দেখবো নাটক, একটা কথা কইবেন না। এই যে জলসা দেখবার বইলে একটা কথা কয় না, কিন্তু গুরু কথা কইতেছে, আলোচনা করতে বগর 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 করবই। এরা জলসা দেখতে সময় একটা কথা কইব না, এক মুহূর্ত লড়ব না, সব পানও খাইবার মন চায় না। এই হইল মানুষের চরিত্র।
তাহলে কোরআন কি 1400 বছর আগে নাজিল হয়েছে না? না মনে হয় আয়াতটাই মাত্র নাজিল হইল? মনে হয় আয়াতটাই মাত্র নাজিল হইল এবং আপনি গো দেখায়া হইল যে আপনারা কি করতে পারেন। আপনাদের চরিত্রটা বইলা দিল কোরআন, নাকি? তাহলে কোরআন জিন্দা, কোরআন সত্য, কোরআন সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য, এইটা আমাদের শিক্ষা। কিন্তু আফসোস কোরআনের শিক্ষা দেয় না, অন্য কিতাবের কথা কয়। মন্দ যখন স্পর্শ করে তখন সে হইয়া যায় অস্থির। দেখেন না, বিপদ আপদ আইলে অস্থির হয়ে যায়। হাই হাই লো, কী হইল লো, এরকম হইল কে, হ্যাঁ আমার পোলা এটা পাইলো না কে, আমার মেয়ে এটা পাইলো না কে, চান্সটা হাতছাড়া হয়ে গেল কে, বিদেশে ভিসাটা ক্যান্সেল হয়ে গেল কে, টাকা পয়সা এই হইল কে, সে মানে আফসোসে শেষ নাই, ফোন দিয়া কানবো। ধৈর্য ধরো, এমনও তো হইতে পারে এর থেকে ভালো কিছু বয়ে রয়েছে, আল্লাহ রাখছে। ঘাবড়াও কেন? ধৈর্য ধরো, দেখো তোমার শিকার পারণে দাপানিতে তো কিছু হবে না, হওয়ার হইলে তো হইতই নাকি? ধৈর্য ধরো, কর্ম করো, জীবন পাল্টায় যাইব। 21 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া ইজা মাসাহুল খাইরু মানু আন, এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে হয় কৃপণ। যখন অভাব হয়, টাকা পয়সা নাই, জিনিসপত্র নাই, তখন কয় বাবা এমন একটা ওজিফা দেন, এমন একটা তাবিজ দেন যেন সব চলিয়া যায়। তাবিজ ওজিফা পাওয়ার পরে যখন মাল পানি পকেটে আইছে, এমন কৃপণ হয়েছে এখন আর পীরের এই চিনে না, বছরেও আহে না, বছরেও সে আসে না, পীরেরে চিনে না। আবার যখন চিবিতে পড়ে গেছে দৌড়ে আসছে, বাবা আমার না এই হয়েছে, এতদিন কই আসছিলাম বাবা, মাল পাইছি না, এখন তো চিনি না আপনারে, এখন বিপদে পড়ছি, মামলায় পড়ছি, এখন সকালে ভক্তি, সন্ধ্যায় ভক্তি, ওজি ভাই ছাড়ে না, তসবি সব সময় হাতে থাকে, বিপদে পড়ছে, বিপদ শেষ, তরায় গেছে, অকৃতজ্ঞ। এই চরিত্র বলছে। আবার বলছে, এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে সে হয় কৃপণ, ইল্লাল মুসাল্লি, মুসল্লি ব্যতীত, মুসল্লি ছাড়া। মুসল্লি অস্থিরও না, মুসল্লি লুভিও না, মুসল্লি কৃপণও না। খেয়াল করেন, আমি এই আলোচনাটা করার পিছনে রহস্য আছে। মুসল্লি অস্থিরও না, মুসল্লি কৃপণও না, মুসল্লি অধৈর্যও না, লুভিও না। তাহলে পরে মুসল্লি যে, সে কৃপণ হবে না, লুভি হবে না, অধৈর্য হবে না। তাহলে আমরা যে বর্তমানে দেখলাম মুসল্লির নাম দিয়া, তৌহিদি জনতার নাম দিয়া, যাহারা গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, চাল, ডাল, তেল, ডেকসি, পাতিল, টিন, ইট, বালু, সিমেন্ট, রড, সমস্ত কিছু অলি আল্লাহর দরবার থেকে, খানকা থেকে, মাজার থেকে লুটপাট করে নিল, তাহারা কি মুসল্লি কোরআনের দৃষ্টিতে? আমি কোরআন খুলে বলতে আসি, সূরা মারিজের 19, 20, 21, 22 নম্বর আয়াতে বলা হয়েছে, যাহারা কৃপণ তাহারা মুসল্লি না, যাহারা লুবি তারা মুসল্লি না, যারা অধৈর্য তারা মুসল্লি নয়। তাহলে মুসল্লি কারা? আল্লাহ 8টা গুণ কয়ে দিছে মুসল্লির। কয়টা গুণ কইছে? 8টা গুণ। এখন মুসল্লির 8 গুণ এক এক করে বলি। সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলা হয়েছে মুসল্লির 1 নম্বর গুণের কথা, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, তাহারাই মুসল্লি যাহারা দায়মি সলাতের উপরে দণ্ডায়মান। দায়মি সলাতের উপরে যারা দণ্ডায়মান তাদেরকে কোরআন বলেছে মুসল্লি। সর্বক্ষণ যারা সলাতের উপরে দণ্ডায়মান তাদেরকে কোরআন বলেছে মুসল্লি। যারা সর্বসময়ে সর্বক্ষণ সলাতের উপরে সংযোগ যোগাযোগের উপরে অবস্থান করে তাদেরকে কোরআন বলেছে মুসল্লি। আমি সারা কোরআন তন্ন তন্ন করে আনুষ্ঠানিক ইবাদতকারী 5 ওয়াক্ত নামাজিকে কোরআন মুসল্লি বলেছে আমি পাই নাই। যদি আমাকে কেউ দেখাই দিতে পারে আমি ধন্য হব। আমি কোরআন বুকে নিয়ে, কোরআন হাতে নিয়ে কথাটি বললাম।
আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে এইটুক পাইছি যে মুসল্লি সেই যে সর্বক্ষণ সর্ব অবস্থায় সলাতের উপরে দণ্ডায়মান থাকে, সে মুসল্লি যে দায়মি সলাতি, সে মুসল্লি। সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলা হয়েছে মুসল্লির 1 নাম্বার গুণ। আসুন মুসল্লির 2 নাম্বার গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসল্লির 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুন, এবং যাহারা তাহাদের সম্পদের মধ্যে মালের মধ্যে অন্যের অধিকার ভালোভাবে জানে। সূরা মারিজের 24 নম্বর আয়াত। সূরা মারিজের 24 নম্বর আয়াত হচ্ছে মুসল্লির 2 নাম্বার গুণ কি? এবং যাহারা তাহাদের সম্পদের মধ্যে তথা মালের মধ্যে অন্যের অধিকার ভালোভাবে জানে। তারপরে মুসল্লির 3 নাম্বার গুণ বলা হয়েছে সূরা মারিজের 26 নম্বর আয়াতে। সূরা মারিজের 26 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য, এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য। এইটাই হইল মুসল্লির 3 নাম্বার গুণ, সূরা মারিজের 26 নম্বর আয়াত। সূরা মারিজের 27 নম্বর আয়াতে বলা হয়েছে মুসল্লির 4 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রব্বিহিম মুশফিকুন, এবং যাহারা তাহাদের রবের আযাব হইতে ভীতু। খেয়াল করেন মুসল্লির 4 নাম্বার গুণ যে সেটা কি? এবং যাহারা তাহাদের রবের আযাব হইতে ভীতু। রবের আযাব সম্পর্কে ভীতু থাকে। কিভাবে ভীতু? যে কোনো অপকর্ম পাপ কর্ম করতে গেলে সে রবকে ভয় করে, পাপ করতে ভয় করে। পাপ করতে রবের ভয় যার মধ্যে আছেন তিনি হচ্ছেন মুসল্লি। এটা মুসল্লির 4 নাম্বার গুণ। এই মুসল্লির 4 নাম্বার গুণ হচ্ছে যে কোনো প্রকার পাপ করতে মুসল্লি ভয় করবে। সে অন্যের হক মাইরা খাইতে ভয় করব, সে অন্যের গীবত করতে ভয় করব, সে অন্যের উপরে অত্যাচার জুলুম করতে গেলে আল্লাহর ভয় করব। সে হইল মুসল্লি। আর এখন কি করে? মুসল্লি যায় উল্টে ভয় দেখায়, তাই না? জাগা মাইরা খায়া নামাজ পড়বার ঢুকে, অন্যায়ভাবে খোটা গাইরা থুইয়া জুমার নামাজ পড়ছে শুক্রবার দিন বিচার মানে জাগা মাপা মাপির, আবার আয়া সেইটারে পুক্ত করে। এই হইল বর্তমান মুসল্লির হাল। আর এইটা হইল কোরআনের মুসল্লির পরিচয়। তারপরে বলা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে মুসল্লির 5 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যাহারা তাহাদের লজ্জাস্থানসমূহকেই হেফাজত করে। তাদের লজ্জাস্থানসমূহকে হেফাজতকারী কারা? মুসল্লিরা। লজ্জাস্থান বলতে কাকে বলে? লজ্জাস্থান বলতে বলা হয় এই দৃষ্টিকে এবং মস্তিষ্ককে। লিঙ্গ সেটা দৈহিক একটা অঙ্গ। হাত যেরকম একটা অঙ্গ, প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা ঠিক সেই রকম একটা অঙ্গ। দৈহিক বর্জ্য বের হওয়ার ড্রেন লাইন বলতে পারেন। কিন্তু আপনার লজ্জা স্থান হচ্ছে আপনার দৃষ্টি আর আপনার মস্তিষ্ক। আপনার দৃষ্টি যদি খারাপ হয় আর আপনার মস্তিষ্কের মধ্যে যদি কুচিন্তা কুভাবনা জমায় রাখেন, আপনি যেখানেই যাইবেন সেইখানেই অসৎকর্ম করবেন। কারণ দৃষ্টিভঙ্গির উপরে সব নির্ভর করে। তাই দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে। যৌনতা থাকে প্রথমে মস্তিষ্কে আর দৃষ্টিতে, সেইটাকে পূর্ণতা দেয় যৌন অঙ্গে। ঠিক আছে? এখন আপনারা কি করেছেন? দৃষ্টিকে আর মস্তিষ্ককে হেফাজত করতে পারেন নাই, যৌন অঙ্গের পরিচর্যা খুব সুন্দর করে নিছেন। বরকা আর লুঙ্গি পাঞ্জাবি পিন্দা পুরা কমপ্লিট, কিন্তু দৃষ্টিকে আপনারা পর্দা দৃষ্টিভঙ্গিটাকে আপনারা পাল্টাইতে পারেন নাই।
দৃষ্টির মধ্যে পর্দা দিতে পারেন নাই। পর্দা করা নারী পুরুষ উভয়ের জন্য ফরজ। পর্দা হচ্ছে তাকওয়া, তাকওয়ার পর্দা। পর্দা পোশাকেরটা থেকে বড় হইল তাকওয়ার পর্দা। আল্লাহ তাকওয়ার পর্দার কথা বলছে যে তুমি কুচিন্তা করতে যাই আল্লাহকে ভয় করো, কুচিন্তা করার আগে আল্লাহর ভয় করো, কুকর্ম করার আগে আল্লাহর ভয় করো, জীবনে করতে পারবেন না। এখন আপনারা প্যাকেট হইছেন, মনে করছেন পর্দাশীল, পর্দাশীল দৃষ্টি। আপনি পর্দা করছেন পুরুষ থেকে, ছেলে থেকে। আপনি কি লোভ থেকে পর্দাশীল হইতে পেরেছেন? অহংকার থেকে পর্দাশীল হতে পেরেছেন? আপনি কি যৌনতা থেকে পর্দাশীল হতে পেরেছেন? আপনি কি কামনা, বাসনা, অহংকার, গীবত, চর্চা, গিল্লা থেকে পর্দাশীল হইতে পেরেছেন? পারেন নাই তো। স্বর্ণ রাখেন, লোভ আইসা যায়। অর্থের ভান্ডিল রাখেন, লোভ আইসা যায়। আপনি কিসের পর্দাশীল? পর্দার ভিতরেই স্বর্ণ লুকায় ফেলায়, সম্পদ লুকায় ফেলায়। দেখেন না মার্কেটে গেলে বরকার ভিতরে কাপড় লুকায়া পলায় গেছে গা, স্বর্ণ লুকায় পলায় গেছে। তো পর্দা, বরকাই তো দিছেন পর্দার লেগে, পর্দার ভিতরে দিয়ে জিনিস লুকায় ফেলাইছেন। এটা আবার কেমন পর্দা করলেন গো মা? হ্যাঁ কি গো? অথচ যদি আপনি এই দৃষ্টিতে পর্দা থাকতো তাইলে পরে ওই জিনিসও নষ্ট হইতো না, আপনার খাদ্য তো নষ্ট হইতো না। এর জন্য পোশাক কোনো দিন মূল পর্দা নয়। পোশাক হইল মেজাজি পর্দা, আনুষ্ঠানিক পর্দা। হাকিকি পর্দা হচ্ছে তাকওয়া, খোদার ভয়। পাপ করতে গেলে ভয় করবে। এর জন্য আপনারা আপনাদের লজ্জা স্থান হেফাজত রাখেন। লজ্জা স্থান হেফাজত করা ফরজ। হ্যাঁ, মুসল্লির 6 নাম্বার গুণ, সেই 6 নাম্বার গুণটি হচ্ছে ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং তাহারাই যাহারা তাহাদের আমানত এবং তাহাদের ওয়াদা রক্ষাকারী। মুসল্লিকে যাহারা তাহাদের আমানত এবং ওয়াদা রক্ষা করে, সেই আমানত এবং ওয়াদা কার আমানত, কার ওয়াদা রক্ষা করবেন? সেটা কি মানুষের আমানত? মানুষের দেওয়া আমানত রক্ষা করবেন, মানুষের কাছে দেওয়া ওয়াদা রক্ষা করবেন, নাকি আল্লাহর দেওয়া আমানত রক্ষা করবেন এবং আল্লাহর সাথে করা ওয়াদা রক্ষা করবেন? রসুলের দেওয়া আমানত রক্ষা করবেন, রসুলের সাথে যে ওয়াদা করছেন সেটা রক্ষা করবেন। এই সবগুলোই রক্ষা করতে হবে। জাহের বাতেনের সমন্বয়েই ইসলাম, জাহের বাতেনের সমন্বয়েই ইসলাম। মানুষের দেওয়া আমানত রক্ষা করতে হবে, মানুষের কাছে দেওয়া ওয়াদাও রক্ষা করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়াদা এবং আমানত রক্ষা করতে হবে সেটা হলো খোদার সাথে। খোদা আপনাকে আমানত দিয়েছে, সেই আমানতটি হচ্ছে স্বাধীন ইচ্ছা শক্তি। আপনাকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। যেই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়ার পরে তুমি কি নিজের ইচ্ছায় চলো না রসুলের ইচ্ছায় চলো? তুমি কি নিজের ইচ্ছায় চলো না আল্লাহর ইচ্ছায় চলো? এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি যেটা, সেটাই খোদার দেওয়া আমানত। এই আমানতকে আল্লাহর নূরের কদমের মধ্যে, আল্লাহ রসুলের মধ্যেই উৎসর্গ করতে হবে। এই আমানত রক্ষা করেন। এই আমানত কয়জনে রক্ষা করছেন? যে আপন মুর্শিদের ইচ্ছায় চলুম, নিজের ইচ্ছায় চলুম না। আপন রসুলের ইচ্ছায় চলুম, নিজের ইচ্ছায় চলুম না। আপন রবের ইচ্ছায় চলুম, নিজের ইচ্ছায় চলুম না। এর জন্য এই আমানত রক্ষাকারী পাওয়া যায় না। ব্যাংকের টাকা আমানত, এটা ঠিক আছে, এটা মেজাজি আমানত। ঘুষ সুরে সুদ খাইয়া টাকা আনছে, এইটা বলে আমানত হয়ে গেছে গা, রাখছে। ঘুষখুরের টাকা বলে আমানত, ডাহাইতের টাকা বলে আমানত, জবরদখলকারীর টাকা বলে আমানত, গয়না বলে আমানত। ওইটা মেজাজি আমানত। হাকিকি আমানত হলে আল্লাহ দিছে আপনারে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি। ওয়াদা কইরাইছিলেন যে আমি এই আমানতের খেয়ানত করব না, কিন্তু আইসা আমানতের খেয়ানত করছেন। তাই আল্লাহ বলছে এই মানুষ বড়ই অকৃতজ্ঞ এবং জালিম। সে ওয়াদা কইরা ওয়াদা পূর্ণ করে না, আমানত খেয়ানত করে। বুঝছেন বাবা? মুর্শিদের হাতে হাত দিয়ে কি বলছেন? মনে প্রাণে মুরিদ হইলাম। 3 বার বলছেন, ওয়াদা করছেন হাতে হাত রাইখা। ওয়াদা কি ঠিক রাখছেন? মনে প্রাণে মুরিদ হইলে সন্দেহ করেন কেমনে? মনে প্রাণে যদি মুরিদ হন, গুরুর আড়ালে কাজ করেন কেমনে? গুরুকে থুইয়া খান কেমনে? গুরুকে থুইয়া সুখ করেন কেমনে? গুরুকে না জানাইয়া সব কিছু করেন কিভাবে? ওয়াদা তো করছেন, ওয়াদা ঠিক রাখছেন? রাখেন নাই।
রসুলের সাথে ওয়াদা করা হয়। এই মুসল্লি যে সে আমানত এবং ওয়াদা রক্ষা করে, বুঝছেন? আচ্ছা, তারপরে 7 নাম্বার গুণ হইল মুসল্লির, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিম কাইমুন, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাইমুন, এবং তাহারাই যাহারা তাহাদের সাক্ষ্যদানের সহিত অটল অবিচল। সাক্ষ্যদানে অটল অবিচল মুসল্লি। মুসল্লি কি সাক্ষী দেবে? কোন সাক্ষী দেবে? জাহের বাতেন দুইটাই। পাড়া প্রতিবাসীর সাথে যায় ঝামেলা হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, সেখানে মিথ্যা সাক্ষী দেবে না, যাহা সত্য তাই দেবে। মিথ্যা সাক্ষী দিলে সে জাহান্নামে যাইব, মিথ্যা সাক্ষীদাতা সে জাহান্নামী। খেয়াল করেন তো, এই যে যারা বলতেছে আমরা মুসল্লি, আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরা মসজিদে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দেয়। যাহা সে জীবনে দেখে নাই সেটাও সে বলছে, আর যাহা সে করে নাই তার সম্পর্কে মিথ্যা সাক্ষীটা দিছেই। আল্লাহ, তুমি এদেরকে কোথায় স্থান দিবা? এই জালিমদেরকে। মিথ্যা সাক্ষী দিলে সে মুসল্লি থাকে না, সে জাহান্নামী হয়। এই মিথ্যা সাক্ষী দিয়ে তো বোঝায়, মসজিদে দাঁড়াইয়া কি সুন্দর করে মিথ্যা সাক্ষীগুলো দিল। আজকে এই বাংলার জমিনে অলি আল্লাহদের উপরে, অলি আল্লাহর মাজারগুলোর উপরে হামলা হচ্ছে, সেইখানে মিথ্যা বলে, মাইক দিয়ে মিথ্যা প্রচার করে, মিডিয়ার সামনে মিথ্যা বলে, থানা পুলিশের সামনে মিথ্যা বলে, আদালতের মধ্যে মিথ্যা বলে তারা চলতেছে। অথচ তারা বলতেছে আমরা মুসল্লি, আমরা ইমাম, আমরা আলেম। আসলেই কি তাই? মিথ্যা সাক্ষী দিলে সে আলেমও থাকে না, সে মুসল্লিও থাকে না, সে ইমানদারও থাকে না, সে জাহান্নামী হয়ে যায়। আমি বলি নাই, কোরআন বলছে সূরা মারেজের এইটা হইল 33 নম্বর আয়াত, সাক্ষ্যদানে অটল থাকে। সূরা মারেজের 34 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মুসল্লির 8 নম্বর গুণের কথা, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং তাহারাই যাহারা তাহাদের সালাতের উপর হেফাজত করে। সলাত খালি করলেই হবে না, হেফাজতও করতে হবে, রক্ষা করতে হবে। ওইটাকে তোমরা হেফাজত করে না, তোমাকে বাড়ির দলিলপত্র হেফাজত করে রাখছো না সিন্ধুকে, জানি পোকায় না খায়, পানিতে না ভিজে, আগুনে না পুড়ে, নষ্ট যেন না হয়, করছো না? টাকা পয়সা সোনা দানা খুব হেফাজত করে রাখছো না? ঠিক এরকম সালাদটাও হেফাজত করে রাখতে হবে। সালাদ খালি করলেই হবে না, হেফাজত করার লাগবো। এখন ডেলি কামাও 500, খরচ করো 700। তুমি কি ভালো কামাই নেওয়ালা না ফাটিচার উজাইরা? 700 কামায়, 500 কামায়, 700 খরচ করে, ডেলি 200 ঋণ থাকে, মাসে 6000 ঋণ আসে। এর জন্য তোমরা কি করো? সালাদকে হেফাজত কইরো। হেফাজত কিভাবে করবা? মুর্শিদের কাছে যাই না নিও। বর্তমানে যারা নিজেদেরকে মুসল্লি বলতেছেন, তাহারা সূরা মারেজের এই মুসল্লির 8 গুণ এই তৌহিদি জনতাকে বলবো, আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা কোরআনুল মাজিদের সূরা মারেজের 23 নম্বর আয়াত থেকে নিয়ে 34 নম্বর আয়াত পর্যন্ত যে 8টি গুণের কথা বলা হয়েছে মুসল্লির, এই 8টি গুণ আপনাদের মধ্যে আছে কি না আপনারা কোরআন থেকে বের করেন। এই মুসল্লির 8 গুণকে এই সমাজের আলেম অধিকাংশ তারা মুমিনের গুণ বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। মুমিনের গুণ বইলে প্রচার করছে, এটা মুসল্লির গুণ। মুমিনের গুণ 6টা, সেটাও কোরআনে দেওয়া হয়েছে। আমানুর গুণ আছে, মুহসিনিনের গুণ আছে, মুত্তাকির গুণ আছে, মুমিনের গুণ আছে, সবিরিনের গুণ আছে। সবচেয়ে বেশি যে গুণ যার, সে তাকে বলা হয় মুহসিনিন। এই 15টা গুণ আছে। আমি প্রত্যেকটা বিষয়ের উপরে গুণগুলো এক এক করে বলুম। এর জন্য আজকে মুসল্লির গুণটা সিরিয়ালভাবে বললাম। মুসল্লির 8টি গুণ। মুসল্লির প্রথম গুণ, সে দায়মি সলাতে সর্বক্ষণ দণ্ডায়মান। মুসল্লির দ্বিতীয় গুণ, এই কোরআন বলেছেন যে নিশ্চয়ই এই মুসল্লির দ্বিতীয় গুণ হচ্ছে সে যাহারা তাদের সম্পদের মধ্যে, মালের মধ্যে অন্যের অধিকার ভালোভাবে জানেন। মুসল্লির 2 নাম্বার গুণ হইল তোমার মালের মধ্যে অন্যের অধিকার আছে। এখন অন্যের অধিকার মুসল্লি দেয়? বাইতি তো ডুববার দেয় না।
মালে আবার অধিকার দিব, হুতে ধরছে মুসল্লি সোজা যায় মসজিদের দিকে নামাজ পড়ে বাড়িতে আয় পড়ে, মনে করে আর মুসল্লি কাম শেষ, এর কাজ শেষ। আর মালের মধ্যে খাওয়ানোর মধ্যে অন্যের হক আছে, আর সম্পদের মধ্যে অন্যের হক আছে, আর বাড়ির মধ্যে অন্যের হক আছে মুসাফিরের, এটি দিব কে? মুসল্লির 3 নম্বর গুণ বলা হয়েছে। এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য, মুসল্লির 4 নম্বর গুণ। এবং তাহারাই যাহারা তাদের রবের আযাব হইতে ভীত, মুসল্লির 5 নম্বর গুণ। এবং তাহারা যাহারা তাদের লজ্জা স্থানসমূহের হেফাজতকারী, মুসল্লির 6 নম্বর গুণ। এবং তাহারাই যাহারা তাদের আমানত ও ওয়াদা রক্ষাকারী, মুসল্লির 7 নম্বর গুণ। এবং তাহারাই যাহারা তাদের সাক্ষ্যদানের সহিত অটল, এবং মুসল্লির 8 নম্বর গুণ। এবং তাহারাই যাহারা তাহাদের সলাতের উপর হেফাজত করে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ বলছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির এবং দুর্বল মন দিয়ে। এবং কোরআন এখানে অবশ্যই তথা নিশ্চয়ই শব্দটি ব্যবহার করেছেন। সুতরাং প্রতিটি মানুষকে নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি করেছেন অতিশয় অস্থির ও দুর্বল মন দিয়ে। মন দুর্বল, বুঝছেন? আপনি মুসলমান কারে করবেন? দেহরে, দেহ তো মুসলমান। নফসে রে, নফস তো নূর, সেও মুসলমান। মুসলমান করবেন মনে রে, মনটা মুসলমান না, বুঝছেন? এর জন্য মন নরেরও আছে নারীরও আছে, কিন্তু লিঙ্গ নরের আছে নারীর নাই। এজন্য মুসলমানি বিষয়টা হলো মনের। মনকে মুসলমান করতে হয়, মনকে পবিত্র করতে হয়। দেহ যদি মুসলমান করান যাইতো তো সুন্নতে খাতনা নরেরে দেন, নারীরে কি করবেন? লালন সাইজি বলছে না, জাত গেল বলে একই আজব কারখানা, সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতের কিতার প্রমাণ। নারীরে কি দিয়ে? এই জন্য এমন জিনিস আল্লাহ দিয়ে দিছে যে নর এবং নারী, পুরুষ এবং নারী উভয়কে মন দিছে। এই মনই অমুসলিম থাকে, এই মনই সে অকৃতজ্ঞ থাকে, এই মনই জালিম থাকে, এই মনই হিংসুক থাকে, এই মনই লুবি থাকে, এই মনই কামুক থাকে, এই মনের মধ্যেই মোহ মায়া মাৎসর্য সব কিছু থাকে। গীবত মনের মধ্যে থাকে। এর জন্য যাহার মধ্যে নাপাক থাকে সেইটাই তো পাক করবেন। অনেক মন হইছে নাপাক, পাক করবার লইছেন দেহ, একের কুইনা পর্যন্ত ধুয়ে মাথা মুথা মশা কইরা আপনি পুরা পবিত্র যাবে লইছেন, কিন্তু নামাজ পড়াইয়া হিংসাই করেন। কুটনামি আর সারা পারলেন না, সারা পারছেন কুটনামি না? সারা গ্রামের সবার খবর আপনার অন্তরে বয়ে রয়েছে, নিজের খবর নাই, থাকে না? পুরা গ্রামের সবার খবর একজনের মনে। খালি কি পুরা গ্রামের বম্বের হিরুগো খবরও মনের মধ্যে বয়ে রয়েছে, নিজের খবর নাই। এর লেগে এবাদত মনের জন্য, পবিত্রতা মনের জন্য, ইসলাম মনের জন্য মুসলমান মনকে আত্মসমর্পণ যে করতে পেরেছে সে মুসলমান। ধর্ম মনের জন্য। এজন্য বিচার ধর্মের হবে না, বিচার হবে কর্মের। আর মানুষ কর্ম করে মন দিয়া ভাইবা, মনের মধ্যেই আশা আকাঙ্ক্ষার পাহাড় দাঁড়ায় রয়েছে। এই পাহাড়কে ভাঙতে হয়, মনকে উৎসর্গ করতে হয়, মনকে কুরবানি করতে হয়, মনকে জাকাত দিতে হয়, মনকে রসুলের সাথে যোগাযোগ করায়া সলাৎ দাঁড় করায়া সলাতের উপরে দাঁড়ায় থাকতে হয়। এই মনের কারবার সব। এই মন শূন্য হও। মহাপুরুষ মন নিয়ে থাকে না, মহাপুরুষ মন শূন্য থাকে। মহাপুরুষ নফস, মহাপুরুষের প্রাণ সে আল্লাহর মহানূরের মধ্যে ফানা হইয়া থাকে, বাঁকা হইয়া থাকে, বিলীন হইয়া থাকে। মহাপুরুষের মন থাকে না। এর জন্য মহাপুরুষের দুঃখ নাই। আল্লাহ কইছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আমার অলি যারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। কারণ ভয় মনের বিষয়, চিন্তাও মনের বিষয়। মনই থাকে না আল্লাহর অলির, তাহারা আল্লাহর নূরের মধ্যে ডুবা থাকে। যত দুঃখ মনের মধ্যে, যত কষ্ট মনের মধ্যে, যত কিছু সব মনের মধ্যে, তাই না রে? মনে কষ্ট পাস না? মনে দুঃখ না? মনের মধ্যে আশা না? আশা তুই চাইতেছস আমি তোরে সম্মান করুম, যখনই সালাম দিনে মনে কষ্ট লেগে গেছে, দিলে চুট লাগে। কেন সালামটা দিল না? মুরব্বী মানুষ যাইতে আসি, কি হইতো সালামটা দিলে? তোরা আইসস এক কথা এলে যে তুই সব দুনিয়ার কবি, আমি কোনো কথাই শুনি নাই, তোর মনে কষ্ট। এত কষ্ট করে আইলাম, কথাই শুনল না, মনটা কষ্ট লই আইলাম।
এটা এক মনের কারবার, মনটায় চায়। এর জন্য মনের ঘরে আগুন ধরায় দে, মনটারে পুইরে হালা, বুঝছাস? খালি প্রাণটারে রাখ। প্রাণ যদি একা থাকে সে আল্লাহরে ডাকবই। প্রাণের সাথে মন থাকার কারণে সে আল্লাহরে ডাকে না, খালি মালেরে ডাকে। মালের লেগে আল্লাহরে ডাকে। আল্লাহ মাল ল 100 কোটি, আল্লাহ 100 কোটি, চৌধুরী তো বেশি, ওর 250 কোটি আছে, ল 300 কোটি। আল্লাহ কি এফ রহমান সাহেবের তো 800 কোটি, আলম সাহেবের 1200 কোটি, আমি কি যা 1500 কোটি দিলাম। আল্লাহ পাক এখন তো এই কটা টাকাতে সিঙ্গাপুরে ব্যবসা দিমু হচ্ছে না, আমেরিকায় ব্যবসা গারম হচ্ছে না। আল্লাহ পাক যদি আরও হইতো, যতই দেয় মন ভরে না। আল্লাহ কইছে আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। ওর মুখে মাটি দে, ওর মুখে মাটি দে, মাটি না দেওয়া পর্যন্ত ও থামবো না, ওর চাওয়া থামবো না। যত পায় তত চায়। তখন কি করে? মরণ দেয়, সুন্দর একটা গাড়া খুদে হুয়ায় দেখ না, মুখের উপরে মাটিটা দিছে, সব মাটি কোদালটা টাইনা 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 মুখের উপরে দিয়ে রাখে না, আগরে হইয়ার শ্বাস কবরের উপরে মাটি বাঁশ দিছে, পয়লা খলপার বেড়া চাটায় পাড়ায় দিছে, দিয়া মাটি দিয়া দিছে। অহনে আর চাচা মিয়া কিচ্ছু চায় না। চাও গো বালিশ চাও, তুষক চাও, মালপানি চাও, কিচ্ছু চায় না, মাটি দিয়া দিছে তো মুখের উপরে, দে মাটি, মানে মরণ দিয়া থইছে। জিন্দা থাকতে চাওয়ার শেষ নাই। তাই যেই দিলে কামনা বাসনা আছে সে আবার ফকির হয় কেমনে? আমার দয়াল বাবা জাহাঙ্গীর, আমার দয়াল বাবা জাহাঙ্গীর, আমার মুর্শিদ কেবলা ও কাবা, আমার মুর্শিদ এই দিন শিক্ষা দিয়েছেন যে তুই মানুষ হয়ে আসছস, জীব, কিন্তু তুই মানুষ থাকিস না। তুই খোদার গুণে গুণান্বিত হ বাপ। খোদার গুণে গুণান্বিত হইতে গেলে রসুলের কাছে যা, যেই রসুলের কাছে আল্লাহর সব গুণ, আল্লাহর সমস্ত নূর রইছে। এই রসুল তোকে মানুষ করে দিব রে। অমানুষরে মানুষ করে আল্লাহর অলি, আল্লাহর রসুল। আর এই অমানুষের দলের আয় আল্লাহর অলি রে আঘাত করে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। আল্লাহর অলি রে এত কষ্ট দেয় যেটা বলার বাহিরে। তারপরেও আল্লাহর অলিরা মনে কষ্ট নেয় না, কষ্ট রাখে না, কারণ মনই নাই। ক্ষমা করে আল্লাহর অলিরা, ক্ষমা করে। আল্লাহর অলির ধর্মই ক্ষমা করা, বুঝছো? আল্লাহর অলি কারো কাছে কিছু চায় না। আল্লাহর অলি সেই সব কিছু হারানোর পরেই অলি হইছে। চাওয়া হারাইলেই অলি হয়, চাওয়া থাকলে আর অলি হয় না গো, বুঝছো? কেমনে তোমাকে বোঝাই, কেমনে বোঝাই? এর থেকে সহজভাবে বোঝানোর তরিকা আমার জানা নাই বাপ। আমারে ক্ষমা করো তোমরা, আমার জানা নাই। আমি চাই আমার মুর্শিদের নাম নিতে নিতে যেন আমার মরণ হয়, বুঝছো? মুসল্লি হও, ইমানদার হও, রসুলকে ভালোবাসো, খোদাকে ভালোবাসো। মন যা কয় তা শুনো না, রসুল যা কয় তা শোনো। মন সব সময় তোমাকে কুপথে নেবে। মন যে বাধা, অনেক বড় বাধা। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, বুঝছো? আমার মন রে পারলাম না আর বোঝাইতে, মন রে বোঝায় পারে না। মনকে ধ্বংস করতে গেলেই তোমার কামেল গুরু লাগবে। উলঙ্গ কথা কইলাম। তোমার এই মনকেই কোরআনের আরবি ভাষায় বলা হয়েছে খান্নাস, বুঝছো? শয়তান, ইবলিশ, মরদুদ, খবিশ।